শ্রীমতী রাধারানী আমার মলিন বদন করে বসে আছেন সখী পরিবৃত্তা হয়ে। হঠাৎ ললিতা বলল, হ্যারি রাধে, তোর বদন আজ মলিন কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, তোরা তো আমার মরমিয়া সখী, তোরা তো জানিস আমার মনের কি বেদনা, আমার মনের কি বেদনা। সখী রে, আমি বাদিনীর ঘরে বসত করি, বাদিনীর ঘরে বসত করি। ওই নাগিনী আর বাঘিনী কৃষ্ণ ভজনে আমায় শত বাধা দেয়, বাধা কিন্তু তোরাই আমার মরমিয়া সখী, তোদের কাছে আমি দুটো মনের কথা বলে ব্যথা, এই বুক জোড়া ব্যথাটিকে আমি হালকা করি, বক্ষ আমি হালকা করি। সখী রে, জানিস সখী, আমি কৃষ্ণ ভালোবাসি বলে ওই যমুনায় জল আনতে যেতে মানা, কালো মেঘ পানে চাইতে মানা, কৃষ্ণ ভালোবাসি বলে নয়নে কাজল পড়তে মানা, কত বিধি নিষেধ। কিন্তু জানিস সখী, সকাল থেকে আজ আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। কেন রে? কারণ আমার বধূ সকালবেলায় সিংহা বেনু বাজিয়ে রাখালগণকে নিয়ে গোধনকে নিয়ে গোঠে গেছে। তাই আমি তুঙ্গমণি মন্দির থেকে বসে আমি লক্ষ্য করছিলাম, কিন্তু সিংহাবলীর শব্দ শুনতে পেলাম, কিন্তু আমার বধূর চাঁদ বদন ভালো করে দেখা হলো না। সখী রে, আমার বধূর জন্য প্রাণটা বড় ব্যাকুল, কিন্তু সে যে বাদিনীর ঘরে বাস করে, বধূ কেমন আছে কাকে বলবে, কাকে বলবে, একবার জেনে আয় কেমন আছে। ভগবানের কাছে ভগবান করে এমন সময় পথ দিয়ে যাচ্ছিল তার মঞ্জুরি সখীর প্রধানা সখী তুলসী। দেখবেন বাবা, এক একটা লীলায়, ভগবানের এক একটা লীলায় এক একজন সখীর প্রাধান্য থাকে সেই লীলায়। যেমন সকালবেলায় রসদগারে শ্যামলা বিমলায় অবলা মঙ্গলা ছিল, তাই না? আর এই সূর্য পূজায় লীলায় সখীদের প্রাধান্য কাদের? কোন কোন সখী? তুলসী, বীরা, বৃন্দা, কুন্দলতা এদের। তাই তুলসীকে দেখে আমার শ্রীমতী রাধারানী বলছেন, তুলসী, তুলসী, তুলসী রে। তুলসী ধীরে ধীরে কাছে এলো, রাধে, আমায় ডাকছিস? শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, আয় তুলসী, তোরে দুটো মনের কথা বলি। তুলসী রে, তুলসী রে, সকালবেলায় বধূ আমার সিংহা বেনু বাজিয়ে গোঠে গেল, গোটে গেল। আমার বধূর চাঁদ বদন ভালো করে দেখতে পাইনি, চাঁদ বদন ভালো করে দেখতে পাইনি। এই ভর দুপুর বেলায় বধূ আমার গোচারণ করছে, ব্রজের ধূলিকণা কতই উত্তপ্ত হয়ে আছে, না জানি আমার বধূর কোমল চরণে কত ব্যথা লাগছে। তুলসী রে, একবার জানা দেখে আয় আমার বধূ কেমন আছে। মহাজন বললেন, রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। আরে কিবা রাধে রাধিকার বসে লইয়া তো লসি কহে মধুর কথা, কৃষ্ণ কথা
মধুর কথা আর কিবা শান্ত লসে মধুর কথা সে মধুর কথা শান্ত লসে মধুর কথা সে মধুর কথা সে মধুর কথা ওই না কৃষ্ণ কথা ভজন কথা সন্ত সে মধু কথা কৃষ্ণ কথা মধুর কথা সত্য মধুর কথা ওই না কৃষ্ণ কথা গোপন কথা সন্ত লসি মধু কথা আমার বধু ভজন কথা আমার বধু গোপন কথা বলি আমার বধুর ভজন কথা কৃষ্ণ কথা মধুর কথা আমার মধুর ভজন কথা ওই না কৃষ্ণ কথা গোপন কথা আমার মধুর ভজন কথা কৃষ্ণ কথা মধুর কথা বলি সন্ত লসি কইছি কথা আমার মধুর ভজন কথা বলি সন্ত লসি কইছি কথা আমার বধুর মধুর কথা বলি সন্ত লসি কইছি কথা আমার মধুর কথা তুলসী কইছি কথা আমার মধুর কথা বলি আমার মধুর মধুর কথা সন্তুলাসী কইছি কথা আমার মধুর মধুর কথা ধো
বল রাধে সখী রে, শোন শোন, একবার দেখে আয় না আমার বধূ কেমন আছে। আমার মন বলে আমার বধূ বুঝি ভালো নাই জানিস। সখীরে, এই ভর দুপুরবেলায় বধূই আমার গোচারণ করছে, ব্রজের বালুকা রাশি সব তো উত্তপ্ত হয়ে আছে। তাই শোন শোন সখী, একবারে যা তুলসী জেনে আয় রে, তুলসী যা তুলসী জেনে আয় রে, তুলসী জেনে আয় রে, আমার পরাণ বধূ কেমন আছে। যা তুলসী জেনে আয় রে, আমার মন কি বলে জানিস তুলসী, আমার মন বলে আমার বধূ বুঝি ভালো নাই রে, ভালো নাই রে, নইলে আমার পরাণ বল কাঁদবে কেন। আমার বধূ বুঝি ভালো নাই রে, আমার পরাণ কাঁদবে কেন। একবার যা তুলসী জেনে আয় রে, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে, যা তুলসী জেনে আয় রে। তুলসী রে, জানিস তুলসী, জানা একবারে জেনে আয় না আমার বধূ কেমন আছে। শোন, তুলসী যখন বললে হ্যাঁ বেশ ঠিক আছে, ও রাধে তোর চোখে জল কি আমরা দেখতে পারি, বেশ তোর বধূর খবর নিয়ে আসবো। শোন তুলসী, আমার বধূকে বলবি আমি আজ আমার প্রাণ গোবিন্দের সঙ্গে ভানু পূজার ছলে মিলিত হব, সে যেন রাধাকুণ্ডের তীরে আমার জন্যই অপেক্ষা করে। বেশ, তাহলে তোর চরণধুলি দে ও রাধে, চরণধুলি সম্বল করি। কেন গো মায়েরা, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে অকারণ। কৃষ্ণ কৃপা পেতে হলে আগে রাধারানীর চরণ আশ্রয় করতে হবে, রাধারানীর কৃপা হলে গোবিন্দ চরণ আপনায় আপনি মিলবে। হরি বল হরি বল। তাই তুলসী বলল ও রাধে, সম্বল তোর চরণধুলি মাথায় নিয়ে আমি যাব। বেশ, রাধারানীর চরণধুলি মাথায় নিল। রাধারানী বলছে শোন শোন শোন, আরেকটি কথা। কি কথা? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর, চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মা। ওগো চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মা। আমার মন যেন বজায় থাকে, কইবি কথা তার নিকটে, মন যেন বজায় থাকে। ওরে কইবি কথা কপটে। ও মাইরা, এ কথা বললো কেন? বলে মান যেন বজায় থাকে, তার মানে কি সময় বুঝিয়া। মহাজন ভাবের খাতায় কলম দিয়ে আধ্যাত্মিক অর্থে বললেন, কৃষ্ণ চরণ পেতে হলে, গোবিন্দ দর্শন পেতে হলে সময় থাকতে তাকে দেখার বাসনা জাগাও ভেতরে। আকুলতা ব্যাকুলতা সময় চলে গেলে কিন্তু আর হবে না। হরি বল। আর আক্ষরিক অর্থে রাধারানী বললেন শোন, সময় বুঝে শুনে কথা বলবি। আমার বধূ যখন বলরামের সঙ্গে, দাদা বলরামের সঙ্গে থাকবে, তখন কিন্তু কথাটা বলবি না। যতই হোক সে তো গুরুজন, তাই না? তো সেখানে যদি গিয়ে বলিস দাদা বলরামের সামনে হয়তো আমার বধূ আছে, তুই যদি গিয়ে বলিস রাধারানী তোমার জন্য রাধাকুণ্ডের তীরে বসে থাকতে বলেছে, ব্যাপারটা ভালো দেখাবে? হ্যাঁ রে, শোন, আমার বধূ যখন সুবলির কাছে থাকবে তখন যেন তুই এই কথাটা বলবি। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গুরু কান, চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। আমার মান যেন বজায় থাকে, কইবি কথা কপটে অকারণ।
রাধারানী কি করলেন, নিজে রাধারানী আবার কি করেছিলেন, একটি মালা গেঁথেছিলেন। প্রাণ গোবিন্দের জন্য একটি মালা গেঁথেছিলেন। সেই মালাটা তুলসীর হাতে দিয়ে কর্পূর তাম্বুল গোবিন্দ সেবার জন্য সামগ্রী সব কিছু দিয়ে তুলসীকে বলেন এবার তুই যা। এবার তুলসী রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে চলেছে। তুলসী তুলসী বনেতে হরসি চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার কর্পূর তাম্বুল লইয়া ফুলহার চলিলা সরসী কোলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী। আস্তে আস্তে গোবিন্দর মন তো খারাপ ছিল। বাবা, ভক্ত যদি ভগবানের লাগি কাঁদে ভগবান কি ভালো থাকে? ঘরে আমার রাধারানী কাঁদছে কৃষ্ণের জন্য, ওইদিকে গোষ্ঠে গিয়ে আমার গোবিন্দ কাঁদছে রাধারানীর জন্য। সুবলের কোলে বসেছিল, মনে মনে রাধারানী চিন্তা করছিল। এমন সময় তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ আনন্দে আত্মহারা হয়ে গেলেন। যাক, আমার রাধারানীর খবর আমি পাবো। তাই দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাই কাছে, দেখিয়া তুলসী কাছে, তুলসীকে দেখে গোবিন্দর মন তো খারাপ ছিল, ঝিমোচ্ছিল। বাবা মাইকটা দিও না, আমাকে বন্ধ করে দাও, মাইকটা বন্ধ করে দাও, একটু কিচ্ছু নেই মাইক। প্রাণ গোবিন্দ আমার আনন্দে আত্মহারা হয়ে গিয়ে কি করলো, তাড়াতাড়ি করে ডাকলো তুলসী, ও তুলসী। তুলসী তুলসী সাড়া দিচ্ছে না, মনে মনে ভাবছে তুমি ডেকে দেখো শ্যামনগর ডাকার কত জ্বালা, কারণ তুমি তো কাউকে ডাকো না, এই বিশ্ব সংসার তোমায় ডাকে, একবার ডেকে দেখো। আবার বলেছে রাধারানী বলেছে মান যেন বজায় থাকে, এক ডাকে সাড়া দিলে আমার রাধারানীর মান থাকবে না। তাই কি করলো, বারবার যখন ডাকছে বলি ও তুলসী, তুমি কি শুনতে পাও না? তুলসীর মনে কষ্ট হলো, আহা গোবিন্দ এত করে ডাকছে, সারা দিয়েই দেখি। হ্যাঁ বলো, শোনো শোনো শোনো, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাই কাছে, দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে, আপনি আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে। আপনি আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে। তুলসী বলো না গো, আমার রাধারানী কেমন আছে? বলো আমার রাধারানী কেমন আছে? আমি যে রাধারানী বিনা এক মুহূর্ত থাকতে পারছি না, প্রাণ বড় ব্যাকুল। বলো না গো তুলসী। এ ধনী চতরি না করে চতরি আমার শপথি তোরে, আমার শপথি তোরে, আমার রাধার কুশল কহিয়া সকল শীতল কর মরে। শীতল করো মোরে। তুমি কি জানো সে যে বিনোদিনী দিবস রজনী, দিবস রজনী অন্তরে খেলয়ে খেলায় মন। সুতিলে স্বপ্নে দেখিয়ে সে জনে শপথি করিয়ে তো, শপথি করিয়ে তো। জানো তুলসী, সদা সর্বক্ষণ রাধারানীর চিন্তা আমার মনে, আমার মন আমার প্রাণ আমার রাধারানীর জন্য ব্যাকুল হয়ে উঠেছে। বলো না আমার রাধারানী কেমন আছে? তুলসী আশ্বাস দিয়ে বলল, শোনো শ্যামনগর, তুমি কোনো চিন্তা করো না, তোমার রাধারানী আমায় পাঠালো। আজ সূর্য পূজার ছলনা করে রাধাকুণ্ডের তীরে তোমার সঙ্গে মিলিত হতে আসবে। তুমি কিন্তু রাধাকুণ্ডের তীরেই বসে থাকবে, দেখো অন্য কোথাও যেন চলে যেও না। তুমি দুঃখ করো না। গোবিন্দকে রাধারানীর দেওয়া মালাটা পরিয়ে দিল, পরে সেই মালাটা প্রসাদী করে রাধারানীর জন্য তুলসী আবার নিয়ে রাধারানীর কাছে আসতে লাগলো। এদিকে পদকর্তা ভাবের খাতায় কলম দিয়ে বললেন, সময়ও জানিয়া শেখর আসিয়া সুমধুর করিয়া বলে, সুমধুর করিয়া বলে। ও গোবিন্দ তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, সে যে বিনোদিনী আসবে এখনই, থাকো সরসী কোলে, তুমি রাধাকুণ্ডের তীরে বসে থাকো, এলো বলে হরি বল। এদিকে তুলসী আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দ প্রসাদী মালাটি নিয়ে নাচতে নাচতে এসে উপস্থিত হলো। রাধে, রাধারানীর গলায় সেই প্রসাদী মালাটা পরিয়ে দিয়ে বললেন, রাধে তোর বধূকে আমি সব খবর বলে এসেছি, আর শোন
তোর বধূ তোর জন্য অপেক্ষা করবে রাধাকুণ্ডের তীরে, তোকে ঠিক সময় মতো যেতে হবে। তা হ্যাঁ রে, ও রাধে, তুই যে বাদিনীর ঘরে বাস করিস, তা বাদিনীর ঘরে বাস করিস, তুই যাবি কেমন করে? শাশুড়ি ননদিনী তোকে ছাড়বে? তাহলে কি করা যায়? সখী আনুগত্যে ভজন, গোপী আনুগত্যে ভজন। সখীরা হাত ধরে ভজন শিখিয়ে দেয় গোবিন্দর চরণ পাওয়ার জন্য। হরি বল। শোন রে, ওরা দে, তুই এতক্ষণ কৃষ্ণ বলে কাঁদছিলি, সত্যিকারের কাঁদছিলি, এখন তুই মিথ্যা মিথ্যা করে কাঁদ কৃষ্ণ বলে। মনে মনে কৃষ্ণ নাম জপবি, কিন্তু ঢং করে কাঁদ। তো শাশুড়ি যেই ছুটে আসবে কান্না শুনে, বলবি সূর্যদেব তোকে স্বপ্ন দিয়েছে, সূর্য পূজা না দিলে তোমার সংসার সব শেষ হয়ে যাবে। শুধু এইটুকু শিখিয়ে দিল শ্রীমতী রাধারানীকে ললিতা সখী। শ্রীমতী রাধারানী আমার শুরু করলেন কপট কান্না। কি হলো? শ্রীমতী রাধারানী আমার নিজ ভবনে, নিজ ঘরে বসে, নিজ মন্দিরে বসে কাঁদছেন, কপট কান্না কাঁদছেন। এই যে কান্নার আগে, কান্নার আগেই যে গলা বসে গেছে গো। হরি বল। লোকের খেদে খেদে গলা বসে, কান্নার আগেই আমাদের রাধারানী। হরি বল। বাবা, জটিলা ঘর থেকে শুনছে কাঁদছে, কার ঘরে যেন কাঁদছে গো, আগুনে লেগেছে, কার ঘরে যেন আগুন লেগেছে। ওই দেখ, বাবা বাবা বাবা, কার ঘরে যেন আগুন লেগেছে, একবার দেখে আসি। হাতের কাজ ফেলে দিয়ে ছুটতে ছুটে যাচ্ছে, কার ঘরে আগুন লেগেছে দেখি। আমার দেখবেন এক একজন মানুষ থাকে, যদি পাশে কারো বাড়ি ঝগড়া লাগে, যদি ভাত খায় হাত ধুয়ে ওই এটো হাতেই চলে যায় ঝগড়া শুনতে। হরিব কি মা, তাই না? তা জটিলা সেই রকম তো, তাই বলছে কি কার ঘরে আগুন লেগেছে দেখি তো, ভালোই তো। যেই না বাইরে বেরিয়ে এসে দেখছে, ওমা রাধারানীর মন্দির থেকেই কান্নার ধ্বনি পাচ্ছে, আমার বৌমা কাঁদছে, হায় হায় হায়, শেষে আমার ঘরে আগুন। তা বৌমা, বৌমা কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন গো? হায় হায়, ভর দুপুর বেলায় এমন ভাবে ঘরের বৌমা কাঁদা ভালো নয়, বৌমা কাঁদা ভালো। বৌমা যদি কাঁদে আর যদি একটু ফোন করে দেওয়া হয়, হরি বল, একদম গুষ্টি শুদ্ধ তুলে নিয়ে যাবে। কি হয়েছে মা? আমা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে? আয়ান, স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন? ও মা, পতিমর পতিত। কি বলছো তুমি? পতিমর পতিত। রাধারানী বলছেন, মা গো, আমি কি স্বপ্ন দেখেছি জানো? আমি ভয় পেয়ে কাঁদছি। জটিলা বলছে, ভর দুপুরবেলা কিসের ভয় পেলে তুমি শুনি? বলে, মা গো, আমি স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? বলে, পতিতং পতিত পতিতং পতিত কাল কবলে পতিত, কাল কবলে পতিত, পতি কাল কবলে পতিত। কাল কবলে পতিত। কি বললে? হায় হায় হায়, তোমার পতি মানে তো আমার আয়ান, আমার ছেলে, কাল কবলে পড়েছে। সর্বনাশ। আরে কি দেখেছো? হেয়ালি না করে ভালো করে বুঝিয়ে বলো কি হয়েছে। রাধারানী বলছে, আমা আমি রাতের বেলায় সবাই যখন ঘুমাচ্ছে, আমি কি স্বপ্ন দেখলাম জানো মা? আমি স্বপ্ন দেখলাম, তাও আবার কি ভোরবেলায় গো, ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখেছো? ও মা, ভোরের স্বপ্ন বুঝি সত্যি হয়? আমি শুনেছি। হ্যাঁ গো মা, আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি। দেখছি একটা বিরাট আলোর রথ নেমে এলো আমার সামনে। বলে, তারপরে তারপরে কি হলো জানো? সেই রথের আবার একটি চাকা, 7টা ঘোড়া টকবক টকবক করে করে আমার সামনে এলো। আর আমার সামনে যে এসেছে, সেই রথ থেকে বেরিয়ে এলো এক বিরাট দিব্য পুরুষ, সর্বঙ্গিতারে আলোর ছটা। আমায় বলে উঠলো, শোনো রাধারানী, আমি তোমার শ্বশুর বাড়ির উপরে ভীষণ রুষ্ট হয়েছি।
আমি হাত জোর করে বললাম, কে আপনি? দয়া করে আমাকে বলুন, কে আপনি? সেই দিব্য পুরুষটি বলে উঠল, আমি হলাম সূর্য দেবতা। শোনো, তোমার শ্বশুর বাড়ির উপর আমি ভীষণ রুষ্ট হয়েছি। আমার রোষে তোমার শ্বশুর বাড়ির সংসার ছারখার হয়ে যাবে, এমনকি তোমার স্বামী আয়ানের প্রাণ আমি হরণ করব। আমি খুব কান্নাকাটি করলাম জানো মা। জটিলা শুনে তো মাথায় হাত দিয়ে হায় 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 গো, আমি পরের ঘরে আগুন দেখতে গিয়ে শেষে আমার ঘরে আগুন লেগে গেল। তা হ্যাঁ গো বৌমা, হ্যাঁ গো বৌমা, তুমি প্রতিকার কিছু দেখোনি? কি করে আমার সংসার ভালো হবে, কি করে আমার সংসার রক্ষা পাবে, আমার আয়ানও ভালো থাকবে? বলে দেখেছি মা। বলে কি দেখেছ? মা আমি কি দেখেছি জানো? স্বপ্নে সূর্য পুজি আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্য পুজি আশীর্বাদ বলে, আমি স্বপ্নে সূর্য পুজি আশীর্বাদ বলে, ও স্বপ্নে সূর্য পুজি আশীর্বাদ বলে, আমার পতি মুক্ত হইল কালক বলে, মুক্ত হইল কালক বলে। মা মাগো অনুমতি দাও যদি সূর্য পূজায় যাই, অনুমতি যাও যদি সূর্য পূজায় যাও, আমায় অনুমতি দাও যদি সূর্য পূজায় যাই, আমায় অনুমতি দাও যদি সূর্য পূজায় যাও, আর জটিলা হয়ে যাও বিলম্বের কাজ নাই। জটিলতা হয়ে কাজ না। শোনো শোনো শোনো, আর বিলম্ব না, অনুমতির দরকার নাই। তুমি এখনই যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। আর বিলম্ব করো না, আমার সংসার আমার আয়নের প্রাণ রক্ষা করো। মায়ের যেই অনুমতি হয়ে গেছে মা, সখীদেরকে বলছে, ওরে ওরে তুলসী, বৃন্দা, বীরা, ললিতা, তোরা সবাই মিলে আমার রাধারানীর সঙ্গে হাতে সাথে সূর্য পুজোর ডালা সাজিয়ে এনে তাড়াতাড়ি করে যা, আমার সংসারকে রক্ষা কর। যেই না বলছে তাড়াতাড়ি করে যে, এমন সময় যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। সারা পাড়া ঘুরে ঘরের খবর পরকে দিয়ে বৌদির নামে নিন্দা চর্চা করে একেবারে চৌকাটে পা দিয়েছে কুটিলা। হ্যাঁ গো মামা, কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে শুনি? হ্যাঁ কোথায় যাচ্ছে গো? তোমার ঘরের বউ কোথায় পাঠাচ্ছ? বলে ও কুটিলা। জটিলা মনে মনে ভাবছে আমার কুটিলা এসে গেছে, না জানে কি গন্ডগোল বাঁধা। হ্যাঁ অনেক গুণ তো। ও কুটিলা, এই শোন 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 শোন, আরে ভোরবেলায় তোর বৌদি মানে আমার বৌমা স্বপ্ন দেখেছে সূর্যদেব নাকি আমাদের উপর ভীষণ রুষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কুটিলা বলে কি ওমা মিথ্যে কথা বলছে, ওরা নাটক করতে পারে। হ্যাঁ বলে নন্দের বেটা কেষ্টার সঙ্গে দেখা করতে যাবে, তুমি জানো না? আই মুখ করে চুপ কর, আমি আমার ছেলে ছেলে বউ নিয়ে শান্তিতে থাকবো, এই মুখ করে সহ্য হয় না। কুটিলা কুটিলা এসে হাজির। ছোট ভাইটা বিয়ে করে সেই যে আমার ঘরে এসে বসলি। হ্যাঁ সকাল সকাল তো সে নিজের স্বামীর মাথাটা খেয়েছিস, নিজের সংসার খেয়েছিস। হ্যাঁ চুপ কর, মুখ পড়ি। কয় কুটিলা সব ঝুটিলা মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। কয় কুটিলা সব ঝুটিলা কুলখাকারি যত, আমার দাদার কুলে কানে দিতে হইল সবে রত। সূর্য পূজা করবে, আমার দাদার মঙ্গল করবে। হ্যাঁ, ঢং দেখলে বাঁচি না, তোদের সনে যাইব মানে দেখবো তোদের কাজ, তোদের সনে দেখবো মানে যাইব তোদের কাজ। মনোহরা যাই সত্তরা নেই পূজার সাথ। আমিও যাব। কুটিলা মনে মনে ভাবছে আমার মায়ের মাথায় যা ঢুকিয়ে দিয়েছে বৌদি, আমি তো বাড়ি ছিলাম না, সেই ফাঁকে ভালো করে বিষ ঢুকিয়ে দিয়েছে। তা ওই পোকা নাড়িয়ে দরকার নাই, মা আমার বিশ্বাস করবে না, এখনই আমার সংসার আমার স্বামীর মাথা খেয়েছে বলে উঠবে দরকার নাই। বাবা শোনো মা, আমি সূর্য পুজো দেখতে যাব, তোমার বইয়ের সঙ্গে সঙ্গে আমাদের সংসারে মঙ্গল করবে, আমার দাদার মঙ্গল করবে। আমি দাদার একমাত্র বোন কুটিলা, আমিও যাব, দেখব কেমন সূর্য পূজা হয়। সূর্য পূজা
একদম কথা বলবি না। আমার বৌমা যাচ্ছে সূর্য পূজা দিতে। তুলসী বলল, রাধে তাড়াতাড়ি কর, অনুমতি পেয়ে গেছিস, কুটিলা যাবে তো আর কি করবি বল। মনে মনে কিন্তু সবারই দুঃখ, কুটিলা যখন যাচ্ছে রাধারানী কিন্তু মনে মনে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, এই বাদিনীর সঙ্গে যদি যায় আমাদের আশায় ছাই পড়ে যাবে। তাই কি করলো, উপরে উপরে বললো, হ্যাঁ ননদিনী, তা তুমি সূর্য পূজা দেখতে যাবে, এ আবার কেমন কি, বেশ তো চলো না। কুটিলা বলছে, হ্যাঁ তুই বললেও যাবো, না বললেও যাবো, হ্যাঁ বেশ। তুলসী বলছে, তাড়াতাড়ি কর, কুটিলার কথা গোবিন্দ চিন্তা করবে, তুই তাড়াতাড়ি করে ফসলা সাজা। তখন কি করলো, তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে বিধি অগচর নানাই উপহার পূজন ভাজন করে। আর বিধি অগচর নানাই উপহার পূজন ভাজন ভরে। একটা ছাতা, একটা লাঠি দেবেন, আর মহাজন বললেন চিনি ফেনি কলা, কলা একখানা কলার মধ্যে 16টা কলা থাকলে খুবই অতি উত্তম। আর যদি না থাকে, গোবিন্দ যে যেমন ভজনা করে গোবিন্দ তাকেই তুষ্ট করে। যাই হোক, যারা যারা ডালা নিয়ে পূজা দিতে যাবেন প্রস্তুত হন। যাই হোক, ওগো চিনি ফেনি কলা মাখন রসলা, পুরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা। চিনি ফেনি কলা মাখন রসলা, রেউড়ি মানে রাবড়ি, কদম্ব মানে কদমা, তিলা মানে তিলকুট। হরি বল। এখন ব্যাখ্যা করতে গেলে সময় অনেক বেড়ে যাবে। যাই হোক, অমৃত কলিকা ইয়াদুসে লাড্ডুকা, সপ্রীত মুগদা ঝুড়ি, দেবতা পূজন করিয়া যতনে, ঠাকুরা মিছরি খেরি, আর অগুরু চন্দন ভরিল ভাজ, সুগন্ধ ফুলের মালা, সুগন্ধ ফুলের মালা, অতুলয় আমূল কর্পূর তাম্বুল, সাজাল সকল ডালা। আমরা সুন্দর করে ডালা সাজালো। ডালা সাজিয়ে মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, সবার সেত্তরে করিয়া সে করে দেখিয়া ছড়ো বেলা, অনেক বেলা হয়ে গেছে, জটিলা চরণ করিয়া বন্দন চলিলা সকল ভালা। সকলে মিলে চলেছে। মহাজন বললেন, শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি আসবেন একটু। শ্রীমতী রাধারানী যেই না ঘরের বাইরে পা দিয়েছে, মা আমার ভক্ত যে জন হয় তার শয়নে স্বপনে ভগবান, তাই না? যে কোনো কাজে, যে কোনো কাজে, যে কোনো মুহূর্তে, যে কোনো শয়নে স্বপনে সবসময় ভগবানকে স্মরণ করে। আর আমার রাধারানী ভক্তের শিরোমণি। যেই বাড়ির বাইরে পা দিয়েছে মনে মনে ভাবছি, হে গোবিন্দ, এই বাদিনী যে সঙ্গে যায় তুমি রক্ষা করো। সরিয়া গোবিন্দ বন্ধু ইন্দ মুখে বেরোয় এলো, বিবাদিনী ননদিনীর সঙ্গে। গোবিন্দ বন্ধুকে স্মরণ করে শ্রীমতী রাধারানী আমার চলেছেন কোথায়? সখীদেরকে নিয়ে সূর্য পূজা দেবার জন্য। ছলনা করে গোবিন্দের সঙ্গে মিলিত হতে। হরি বল। গোটা আসরটা জায়গা থাকলে খুব ভালো হতো, একটু ঘুরে আসতে নাচতে হতো। ঠিক আছে, এই আসরের চতুর্দিকে আমার মায়েরা বলেছে এখানে খুব ভালো নাচে এরা। আবার এক দিদিভাই বলেছে এরা টিকটকে ভালো নাচে, তখন নাচাতে হবে। খুব সুন্দর নাচে। চলো রে আজ রাধা বিনোদে, চলো রে রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, রাধা বিনোদী, চলো রে রাধা বিনোদী, রাধা বিনোদী, রে রাধা বিনোদী। আগে আগে যায় কুটিলা, পিছে
রাধা নাম গাইতে গাইতে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি। হরি বল হাতে তালি সবাই মিলে। বিহারি রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপা চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জপে চলো আয়েঙ্গে বিহারি। রাধে রাধে জপা চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে বলো রাধে রাধে, 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 রাধে রাধে শ্রী সুয়াদ বনवारी, হরি 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 হরি। श्री सुवाद बनवारी, राधे मेरा श्री सुवाद बनवारी, রাধে মেরা মিছরি সুয়াদ বানোয়ারি, सुवाद बनवारी सुवाद मुरारी, সুয়াদ বানোয়ারি, সুয়াদ মুরারি, सुवाद बनवारी सुवाद হরি বল রাধে। বানোয়ারি, সুয়াদ মুরারি। राधे राधे बोलो राधे राधे, রাধে बोलो राधे আস্তে 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 সময়রা তোমরা ভালো করে নৃত্য করো। ওই যে ইউটিউব হচ্ছে, একদম নিজেদের মোবাইলে দেখতে পাবে কেমন নেচেছিলে। এখন যদি ভালো না নাচো তখন বলবে, এইভাবে নাচলে একটু ভালো হতো। সবাই দেখবে হাত ধরে যাচ্ছে, তাহলে ডালা নামিয়ে নৃত্য করো, ডালা নামিয়ে নৃত্য করো। হরি বল। राधा राधा नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल। जपा करो, मेरा प्रिया करो, जपा करो, कृष्ण मेरा प्रिया करो, राधा राधा जपा करो, कृष्ण मेरा प्रिया करो, রাধা রাধা জপা করো, কি হলো? অমরত প্রিয়া তোমরা নাচবে না? राधा राधा जपा करो, बहुत पहले हरि बोल। कृष्ण मेरा प्रिया करो, नाचो। রাধা জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा राधा नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल। जपा करो, कृष्ण मेरा प्रिया करो, राधा राधा जपा करो, कृष्ण मेरा प्रिया करो, नाचिए गोल है गोल है। राधा रानी हरि बोल हरि बोल। कोई के जग जन जाने, राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। ओ राधा रानी है महारानी, कोई के सब जग जाने, चरण में सिर झुकाया करो, कृष्ण नाम रस पिया करो। हरि बोल हरि बोल। राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया আস্তে 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 কত সুন্দর লাগছে না? গোবিন্দ নামে নৃত্য করছো, দেখে মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে। এই বৃন্দাবনে জায়গা ছোট, এই এতেই হবে। এই যে বৃন্দাবন, বৃন্দাবনে ফুল ফুটে আছে। সবাই মিলে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। হরি বল হরি হরি। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটে রাজকুমার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, ও ললিতা অভিষেকা, ও ললিতা অভিষেকা, ও ললিতা অভিষেকা, ও ললিতা অভিষেকা। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা না রে। কি দেখবি? কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, হরি
নৃত্য হবে জানি, এখানে সব খুব আনন্দপ্রিয় ভক্ত আছে। আমাকে প্রথমেই বলেছে রাসে দেখবো কে কত নাচতে পারো। হরিবল, নিতাই গৌর হরিবল। এখনো তো হবে, সময় সাপেক্ষে, একদম সময় অল্প, তাই চলো আমরা তাড়াতাড়ি করে লীলা এগোই। বসো তোমরা গোল হয়ে। আস্তে কথা বলো না, আস্তে আস্তে বসে যাও। বসুন এখন, বসাতে বসো বসো। রাধারানী সখীদেরকে নিয়ে চলেছে, আগে আগে কুটিলা যাচ্ছে। ওমা, বাদিনীকে তো যেভাবে হোক তাড়াতে হবে, তাই না? হ্যাঁ, তো ভগবানের কাজ ভগবান করে, ভগবানের কাজ ভগবান করে। তা কুটিলা কি বললো জানো? ওই বনের মধ্যে প্রবেশ করে ওই বন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে বন দেখে, এত সুন্দর বন। আচ্ছা বেশ, আচ্ছা সাজাবে, ও সাজাবে। ওমা, কুটিলাকে তাড়াতে হবে তো। কুটিলা বনের শোভা দেখে বলছে, বৌদি বৌদি রে, কি সুন্দর বন, এমন বন কোনোদিন দেখিনি। হ্যাঁ, এমন বন কোনোদিন দেখেনি। ললিতা বলছে, তা দেখবে কি করে? হ্যাঁ, ভালো সঙ্গ তো জীবনে করনি, ভালো সঙ্গ করলে তবে দেখা যায়। আজকে একটু ভালো সঙ্গ করেছে তাই ভালো জিনিস দেখছে। হরি বল। কুটিলা কি বলছে? ও বৌদি, এমন সুন্দর বন কবু না হেরোয়, শোনি রাই কহে মৃদু ভাই। রাধারানী বলছে, শোনো শোনো, বলদেবের আশ্রয় হেত কহিবারে নাই কথা, এই বনে বলদেবের বাস। শোনো, এখানে চুপ চুপ চুপ, আসতে, এত জোরে কথা বলো না, বলদেব শুনতে পেলে ধেয়ে আসবে। হ্যাঁ, বলদেব, হ্যাঁ বলে, সেটা আবার কে? কুটিলা বলছে, ও বৌদি, কে গো বলদেব? বলদেব কে জানো? হ্যাঁ, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, কেমন মূরতি ধারে তার, কেমন মূরতি হয় তার। রাই কহে সেই দেবে হৃদয় বৈঠক যাবে, রাই কয় সেই দেবে হৃদয় বৈঠক যাবে, অজ্ঞানে মোর ছায়ে তার। অজ্ঞানে মোর ছায়া। শোনো শোনো শোনো, রাধারানী মনে মনে ভাবছে একটু খেলা খেলা যাক। হ্যাঁ, তাড়াতে তো হবে, কে যোগায়? সেই যোগায় বুদ্ধি। শোনো, এই বনে বলদেব বাস করে। শোনো, ভয় হয়ে গেছে, তোতলাতে শুরু হয়েছে। বলে, শোনো, সে কে জানো? সে কে জানো? ও বাবা, এতে কাঁপতে শুরু করেছে গো, এখনই তো মূর্ছা যাবে। কেমন দেখতে জানো? লম্বা লম্বা পা, ইয়া লম্বা লম্বা হাত। আবার কি করে জানো? ওই লম্বা তাল গাছে বসে পা দুলায়। হ্যাঁ, কুলোর মতন কান আর মূলোর মতন দাঁত। জানো, চুল ছেড়ে বসে থাকে গো, চুল ছেড়ে বসে থাকে। ললিতা মনে মনে ভাবছে, আসবি? হয় না। হ্যাঁ, চুল ছেড়ে বসে থাকে। আর বাল্য বিধবা যদি কাউকে দেখতে পায় না, কি করে জানো? আস্তে আস্তে লম্বা লম্বা, আস্তে আস্তে লম্বা লম্বা হাতগুলো বার করে, আস্তে আস্তে বার করে, আস্তে আস্তে বার করে। বাল্য বিধবা যদি দেখতে পায়, আস্তে আস্তে পেছন দিয়ে হাত ধরে গাঁট করে কামড়ে দেয়। ওরে ওরে, কুটিলা
কি হলো? পায়ে পড়ছে গো ননদে, পায়ে পড়ছে। চলিতে না চলে পায় অবশ্য হইল গা, ধরে গিয়ে রাধারানীর পায়। রাধারানী মনে মনে হাসছে, আর কি বলছে গো? কি বলছে দেখেন, বলে প্লিজ আমারে ক্ষমা করে দাও, আমি যাবো না। বলছে প্লিজ আমারে ক্ষমা করে দাও, আমি যাবো না। হরি বল। কুটিল আবার ইংরেজিও বলে গো, হরি বল। রাধারানী কি বলছে গো? ও মাই একই একই ঘরে যাও ঠাকুরজি, ও মাই যদি সে রাখিতে চাও প্রাণ, যদি সে রাখিতে চাও প্রাণ, দাস মনোহর যাইয়া মায়ের ঠাই, দাস মনোহর কহত হিবি বিধ বিধান। কহত হিবি বিধ বিধান। ও বৌদি, কুটিলা কি বলছে গো? এই, তুমি বাড়ি চলে যাও। কেন কেন গো? কি বলছে গো? বলছে বৌদি রাস্তা ভুলে গেছে, আমি খালি তাল গাছ দেখতে পাচ্ছি চোখে। বাড়ি যাবে না? বাড়ি যাবে? আচ্ছা বেশ, তাহলে এক কাজ করো। বলে বৌদি আমি তো আসার সময় ভালো এসেছিলাম গো, যাবার পর তো ভুলে গেছি আমরা প্রত্যেকে। তাই যখন গোবিন্দের কাছ থেকে এসেছিলাম ভালোভাবে এসেছিলাম, যাবার সময় ভুলে গেছি আমাদের নিজেদের পথ। কোন পথে গেলে পারে নিজের দেশে নিজের বন্ধুর কাছে যাওয়া যায়। তাই আমার রাধারানী শেখালো জগৎকে কিভাবে বন্ধুর কাছে যাবে, নিজের পথে নিজের দেশে পৌঁছাবে। শোনো অননদিনী, শোনো, তুমি তো আমাদের মধ্যে ছিলে, ও ভূত এতক্ষণ দেখতে পায়নি। তাই তুমি যখন সরে যাবে, বলা যায় না ভূত দেখে যদি তেড়ে আসে, তাহলে এক কাজ করবে, তোমায় আমি একটা মন্ত্র শিখিয়ে দিই। এই মন্ত্র উচ্চারণ করলে ভূত ভয়ে পালিয়ে যাবে, তোমার কাছে আসবে না। বলো কৃষ্ণ। বলছে কেলে ছাড়া নাম কি করবে? আমি বলবো এই শোনো, জীবন চাও, প্রাণ বাঁচাতে চাও, তাহলে প্রাণ বাঁচাতে হলে কেলে ছাড়া খবরদার বলবে না। বলো কৃষ্ণ। বলে কিন্ন। ওমা হবে না কেন? কোনোদিন তো জীবনে নাম নেয়নি, কেলে ছড়া বলেছে। যাজ্ঞা ওই বাল্মীকি তো মরা 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 যত্ন কর না, মরা মরা বলতে বলতে রাম নাম হয়েছিল। বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ হয়েছে। এবারে কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে কুটিলা বন থেকে বিতাড়িত হলো। ললিতা বিশাখা সকল সখিরা হেসে কুটকুট ওরা দে। আমি ভেবেছিলাম তুই আলাবোলা গোয়ালিনি, রাখ করে নেব, তুই আলাবোলা গোয়ালিনি, এখন দেখছি তোর এত বুদ্ধি, এখন দেখি তোর এত বুদ্ধি। হারে হ্যাঁ, তুই এমন ভাবে বাদিনী, কৃষ্ণ বাদিনীর মুখে কৃষ্ণ নাম দিয়ে তাড়িয়ে দিলি। রাধারানী বলছে সখীরে, আমার কৃতিত্ব কিছু নাই, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রেখেছে দাসীর মান। গোবিন্দ নামেতে বিপদ কাটে, গোবিন্দ দাসিয়া তাই তো রটে।